বহু বছর ধরে তেলের ভান্ডারের জোরে আন্তর্জাতিক অর্থনীতিতে দাপট দেখিয়ে এসেছে সৌদি আরব, কিন্তু জ্বালানি তেল ক্রমেই ফুরিয়ে আসছে। তাছাড়া কার্বন মুক্ত পৃথিবীর লক্ষ্যে জৈব জ্বালানির ব্যবহারও ক্রমেই কমছে, ফলে পড়তির দিকে তেলের দামও। এই অবস্থায় তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তেল নির্ভরতা থেকে মুক্তির জন্য ভিশন 2030 গ্রহণ করেন এমবিএস। অর্থনীতিকে বহুমুখী করে তুলতে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংস্কার করা হয়েছে। সেই সংস্কার প্রকল্পগুলোই ম্যাজিক দেখানো শুরু করেছে। ইসলামের পূর্ণভূমি সৌদি আরবের বালুকাময় মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ তেল সম্পদ। এই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করেই ধনী দেশে পরিণত হয়েছে দেশটি। গত 8 দশক ধরে খনিগুলো থেকে তেল উত্তোলন করে যাচ্ছে রিয়াদ। কিন্তু সবকিছুরই তো শেষ রয়েছে, তেমনি একদিন শেষ হয়ে যাবে সৌদি আরবের এই তেলের ভান্ডার। কিন্তু ঠিক কত সময় পরে? সৌদি আরবের তেলের মজুদ কবে নাগাদ শেষ হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর দিতে হলে তেলের মজুদ, উত্তোলনের হার, প্রযুক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিক পরিবর্তন সহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হবে। সৌদি আরবের আবিষ্কৃত অপরিশোধিত তেলের মজুদ প্রায় 287 বিলিয়ন ব্যারেল। বিশ্বের মোট তেল মজুদের প্রায় 17% রয়েছে দেশটির দখলে। এর বড় একটি অংশ আসে বিশ্বের বৃহত্তম স্থল গাওয়ার থেকে। বর্তমানে প্রতিদিন গড়ে 10 থেকে 11 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে সৌদি আরব। তবে বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে এই উৎপাদন হার ওঠানামা করে। বিশেষজ্ঞরা বলছেন, সৌদি যদি এই হারে তেল উৎপাদন অব্যাহত রাখে তাহলে মজুদ শেষ হতে আরও 70 বছর লাগতে পারে। কিন্তু এটি একটি অনুমান মাত্র। বাস্তবে এই সময়সীমা আরও কম বা বেশি হতে পারে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। নতুন প্রযুক্তির মাধ্যমে তেল উত্তোলনের হার বাড়ানো সম্ভব। এছাড়া উৎপাদনে উন্নত প্রযুক্তির ব্যবহারে সৌদির তেলের মজুদ আরও দীর্ঘস্থায়ী হতে পারে। এছাড়া ইনহ্যান্সড অয়েল রিকভারি প্রযুক্তির মাধ্যমে পুরনো তেল ক্ষেত্র থেকে আরও তেল উত্তোলন করা সম্ভব। সৌদি আরব কতটুকু তেল তুলবে তার উপর মজুদ ফুরিয়ে যাওয়ার হিসেব করা সম্ভব না, কারণ বিশ্ববাজারের চাহিদা, তেলের দাম এবং অন্যান্য জ্বালানির ব্যবহারের পরিমাণের উপরেও নির্ভর করে দেশটির তেল মজুদের ভবিষ্যৎ। যদি ভবিষ্যতে তেলের চাহিদা কমে যায়, যেমনটা অনেকেই মনে করছেন যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে, তাহলে সৌদি আরবের তেল মজুদ দীর্ঘস্থায়ী হতে পারে। অন্যদিকে যদি চাহিদা বৃদ্ধি পায় তবে মজুদ দ্রুত শেষ হতে পারে। বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। সৌদিও বিষয়টি অনুধাবন করছে, তাই অর্থনীতিকে তেলের উপর নির্ভর না করে ভিন্ন ছক করছে দেশটি। ভিশন 2030 মাধ্যমে তারা বিভিন্ন খাতে বিনিয়োগ করছে এবং নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর ও পরমাণু শক্তির উন্নয়নে কাজ করে যাচ্ছে। তেলের উপর নির্ভরতা কমাতে সৌদি আরব অর্থনৈতিক ডাইভার্সিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে, যেমন পর্যটন, বিনোদন এবং প্রযুক্তি খাতে বড় বিনিয়োগ। এগুলোর মাধ্যমে বৈচিত্র্যময় অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করছে সৌদি আরব।